এই বয়সেও এসব করতে হবে? আপনার কি ভাত দেওয়ার মানুষ নেই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি এই কথাগুলি কাকে বলছি? আসলে এই কথাগুলি প্রতিনিয়ত আমাকে শুনতে হয়। আমার ভিডিওতে অনেক আপু ভাইয়ারা এসে কমেন্ট করে। আসলে আপনারা কোন বয়সের কথা বলেন? আমার যে বয়স, সেই বয়সে কি কোনো আপুরা জব করছে না বা বিজনেস করছে না, ঘরে বসে মানে হাত পা গুটাইয়ে ঘরে বসে মানুষের সমালোচনা নিয়ে থাকছে? আপনাদের কি এমনটা মনে হয়? আসলে কাজ করলে আপনারা ভালোটাকে ভালোভাবে কেন দেখতে পারেন না বলেন তো? আমি তো কারোর সমালোচনা নিয়ে বসে থাকি না, কারোর ভিডিওতে গিয়ে বাজে কমেন্ট করছি না। আমি আমার সংসারটাকে সামলিয়ে আমি কাজ করছি। আর যেটা বলেন আপনারা খাবারের ভিডিও, আপনি ক্যামেরার সামনে এসে খাবারের ভিডিও বানান কেন? খাবারের ভিডিও বানান কেন? আচ্ছা ঠিক আছে, আমি ক্যামেরার সামনে এসে না খেয়ে ব্যাক ক্যামেরায় ভিডিও দেওয়া শুরু করলাম। সেখানে এসেও আপনারা কমেন্ট করতেছেন যে লজ্জায় মুখ লুকিয়েছে, এখন লজ্জায় আর সামনে আসতে পারছে না, সেজন্য ক্যামেরার পিছনে থেকে ভিডিও বানাচ্ছে। আরও অনেক কমেন্ট করতেছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভাত খাওয়ার ভিডিও বানাচ্ছি না, আমি রেসিপি দিলাম। সেখানে এসেও আপনারা কমেন্ট করতেছেন যে আমি খোলস পাল্টিয়েছি। তো আসলেই আপনারা কি চান বলেন তো? আসলে আপনারা ভালোটাকে ভালোভাবে দেখতে পারেন না, আপনাদের সমস্যা এটাই। ভালোভাবে ভালো, আপনারা যেটা ভালো দৃষ্টি দিয়ে দেখবেন সেটাই আপনাদের কাছে ভালো মনে হবে। আর তাছাড়া আপনারা যে এই কমেন্টগুলি করেন, আপনারা মনে করেন যে এই কমেন্টগুলি করলেই মনে হয় আপনি অনেক বড় হয়ে যাচ্ছেন। আসলে কাউকে কষ্ট দিয়ে কমেন্ট করে সেটা কি নিজেকে ভালো মানুষ জাহির করা যায় বলেন? তো আপনারা আসলে কি চান সেটা বোঝা বড়ই মুশকিল। তারপরও আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিও খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখে এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে যান। অনেক আপু আছেন, এমন আপু আছে যে আমার প্রত্যেকটা ভিডিওতে সে কমেন্ট করবে, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক। পজিটিভ যদিও সেই আপুটা করে না। একজন আপু আছে, সে তো আমি একটা চশমা কেন বারবার পরি, আমি একটা ওড়না কেন বারবার পরি, আমার বাসায় বাথরুম একটা কেন, বিভিন্ন ধরনের কমেন্ট সে করতে থাকে। মানে প্রতিনিয়ত আমার প্রত্যেকটা ভিডিওতে সেই আপুটা কমেন্ট করে। তার বাসায় 4টা বাথরুম আছে, সে আমাকে সেটা শোনায়। তো আপু, সেই আপুর উদ্দেশ্যে বলতেছি, আপনার বাসায় 4টা বাথরুম থাক আর 10টা বাথরুম থাক, আমার তাতে কিছু যায় আসে না। কারণ আমার বাসার একটা বাথরুমে আমার জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ আমি তো আর সারাদিন বাথরুমে বসে থাকি না রে আপু, আপনার মতো। তো যাই হোক, আমার আর বেশি কিছু বলার নেই। আপনারা যেটা ভালো মনে করছেন সেটাই কমেন্ট করতেছেন। তো সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর আমি সবাইকে বলছি না, অনেক আপু ভাইয়ারা আছে আমার ভিডিও দেখে, আমার ভালো কমেন্ট করে এবং আমাকে সাপোর্ট করে বলেই কিন্তু আমি কাজ করছি, ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।